মাসুদ, শুনেন না, হ্যাঁ বলো। আপনার একটা কথা করার জন্য ফোন দিছিলাম। হ্যাঁ কও। আমি না আপনার এখনো মাঝে মাঝে মিস করি। আমি তো সব সময় করি। আমি এখনই আসি, তোমার লোক একটু দেখা করে যাই। না না না, এখন না। এটুকুই থাক। সকল মুখের ঝগড়ার সমাপ্তি এখন থেকে আতাতে হবে। নিসো হলেন একজন বাংলাদেশি মডেল ও নাটক অভিনেতা। তিনি বাংলাদেশি নাটক সিরিয়ালে টিভি পর্দার অন্যতম ফ্যাশনেবল, স্মার্ট ও ভিন্নধর্মী অভিনয়ের জন্য জনপ্রিয় এক মুখ। আফরান নিসোকে আমরা নিসো নামেই চিনি। তিনি স্টাইল নাটক, রোম্যান্স, কৌতুক, অ্যাকশন, ট্র্যাজেডি ধর্মী নাটকে অভিনয় করে থাকেন। নিসো 2000 সাল থেকে লাগাতার আমাদের এন্টারটেইন করে আসছেন, আর তার এতদিনের অভিনয়ের অভিজ্ঞতায় তার ঝুলিতে জমা হয়েছে বেশ কিছু পুরস্কার। 2017 সালে সেরা টিভি অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো সমালোচক পছন্দ পুরস্কার ও 2018 সালে সেরা টিভি অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পাবলিক চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2018 ও 2019 সালে RTV স্টার পাবলিক চয়েস পুরস্কার পেয়েছেন। তিনি বাংলাদেশি অভিনেতা হলেও ভারতেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। সমস্ত বাংলা ভাষাভাষী দর্শক তার অভিনয় খুব উৎসাহের সাথে দেখে থাকে। হওয়ার এক্সপ্রেশন এবং তাদের যে উচ্ছ্বাস, সেটা আমাকে আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ দিস ইজ মাই একদমই প্রথম ছবি, প্রথম ভালোবাসার মতো। সেই ভালোবাসার জায়গাটা আমার কাছে যেমন, আমার যারা দেখতে আসছেন ভক্ত, শুধু ভক্ত বলবো না, সিনেমা প্রেমী যারা, তারা আমার ভক্ত নাও হতে পারেন, তারা যে একটা গুড কন্টেন্ট দেখে যে বাহবা জানাচ্ছে, তারা উচ্ছ্বসিত, তাদের উচ্ছ্বাস জানাচ্ছে, সেটা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে। রাখি, নিশো ভাইয়া, সবার জীবনেরই আজকে সব একটা বিশেষ দিন। তো এই দিনটা আনন্দের হোক, সবাই আসছে, হলে ছবি দেখছে। আমি শুধু একটা কথা বলবো, যদি ছবি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার নিয়ে আসেন, আশেপাশে বন্ধু বান্ধবদের বলেন ছবিটি দেখতে। সবচেয়ে বেশি ভালো স্টেশন যাচ্ছে, কারণ আমাদের যে এটা আসলে ফার্স্ট ডেতে আসলে ফার্স্ট ডেতে যায় এবং ভালো যাওয়ার তো স্টেশনটা 2 দিন আগেই হয়ে গেছে। আপনার আজকে যারা ছবি দেখতেছে তারা টিকিট করছে 2 দিন আগে। ঢাকা বাইরে তো সব হলে ভালো পরিবেশ না, তাও মানুষ যাচ্ছে। তো এরকম ভালো সিনেমা যদি হয়, ব্যবসা যদি করে, আমার মনে হয় সারা বাংলাদেশে এরকম অনেক সিনেপ্লেস হয়ে যাবে। টিকিট না পেয়ে যারা ফিরে গেছে, ডেফিনেটলি আমি সবসময় একটা কথা বলেছি যে সিনেমাটা যদি ভালো হয়, আমরা যদি একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, একটা ভালো ফিল্ম তৈরি করতে পারি, সাধারণ মানুষের কাছে যদি সেটা পৌঁছাতে পারি ঠিকঠাক মতো, তাহলে যে যার মতো টিকিট খুঁজে নেবে। এবং আজকের যে টিকিট নেই, সেটা কিন্তু আমরা গত পরশুদিন থেকেই আমরা জানতে পেরেছিলাম যে সিনেপ্লেক্সের কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না, সব অ্যাডভান্স বুকিং হয়ে গেছে।